হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্ট রিভিউস এগেইন। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে নোকিয়ার একটা নিউ লো রেঞ্জের প্রোডাক্ট। এই প্রাইজের মধ্যে নিয়ে আসছি। এটার প্রাইস অনলি আপনার 6,990 টাকায় আপনি মার্কেটের মধ্যে এই ডিভাইসটা পেয়ে যাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিভাইসটার মডেলটা হচ্ছে নোকিয়া OnePlus। আর আপনার মোটামুটি লুকটা এইরকমটাই। সো ফ্রেন্ডস, আমি আর দেরি করতেছি না। সো চলুন তাহলে আমরা বক্সটি ওপেন করে তারপর দেখবো সব কিছু। আচ্ছা, বক্সটি ওপেন করার আগে সামথিং একটু ইনফরমেশন জেনে নিই, যেটা হচ্ছে আপনার ডিভাইসটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম, নোকিয়া OnePlus এসটি কিছু ইনফরমেশন। আর কালারটাও মেনশন করা আছে, এই জায়গায় হচ্ছে ব্লু কালার। তিনটা কালার হয় এই ডিভাইসটার মধ্যে, একটা হচ্ছে রেড, সেকেন্ড ব্লু, আর থার্ড হচ্ছে ব্ল্যাক কালার। সো তিনটা কালারই আমার কাছে ওয়াও লাগছে। আমার কাছে আমি যেটা আপনাদের সাথে আজকে রিভিউর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে ব্লু কালার। সো ডিসপ্লেটা হচ্ছে 5.45 ইঞ্চ 18:9 স্পেক্ট্রো রেশিও। তারপর হচ্ছে ডিসপ্লে যেটা কোয়ালিটি ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে FWBGA প্লাস IPS ডিসপ্লে। আর ক্যামেরা হিসাবে যে দুইটা ক্যামেরা পাচ্ছে, একটা হচ্ছে রেয়ারের সিঙ্গল ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন রেয়ারে একটা সিঙ্গল ক্যামেরা আছে, ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে। আর রেয়ারের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল আর ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেল। আর এটার প্রসেসর যেটা হচ্ছে 1.5 GHz কোয়াড কোর প্রসেসর, 1GB র্যাম এবং 8GB রমে আমরা এই ডিভাইসটা পাচ্ছি। তবে এটার মজার বিষয় হচ্ছে এটা আপনি 128GB পর্যন্ত মাইক্রো এলটি ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, তাহলে চলুন আর দেরি না করে আমরা ওপেন করে ফেলি বক্সটিকে। বক্সটি ফার্স্ট ওপেন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিভাইসটা। আপনারা ফোনের যে ব্যাক পার্টটি সেটা দেখতে পাচ্ছেন, অনেক খাঁচকাটাও, হাতে অনেক গ্রিপ করবে ভালো। আমিও ধরে আমার কাছে অনেক কমফোর্ট লাগতেছে। ওকে, দেন দেখি তারপর কি তারপর হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 25 mAh এর 3.85 ভোল্ট। দেখতে পাচ্ছেন 25 mAh ব্যাটারি দিছে। এটা রেগুলার ইউজ করে আপনি সারাদিনে মোটামুটি কমফোর্টলি ইউজ করে ফেলতে পারবেন। তবে দিন শেষে অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে। সো এই একটা ফোনের জন্য মোটামুটি খারাপ না। রাইট, তারপর হচ্ছে অ্যাডাপ্টারের কোয়ালিটিটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। জোস একটা অ্যাডাপ্টার। ডিজাইনটা চেঞ্জ করছে, প্রিভিয়াস যে ইয়েটা ছিল, ডিজাইনটা ছিল অ্যাডাপ্টারে, ওটা থেকে চেঞ্জ করে ওরা নতুন একটা ডিজাইন আসছে। 5V 1 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার। তো পজিশন নিয়েছে, ব্যাটারি খেয়ে চার্জ করতে বেশি একটা সময় লাগবে, মোটামুটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা কেবল মোটামুটি ভালোই। ওয়াও, হেডফোন পাচ্ছেন। এখন যে মডেলগুলো আসতেছে লো রেঞ্জের মধ্যে, লো রেঞ্জ বলেন মিন 10-15 হাজারের মতো যেগুলো আসতেছে ওইগুলোতে হেডফোন পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের নোকিয়া OnePlus-এর মধ্যে, বক্সের মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো। সো ফ্রেন্ডস, তাহলে চলুন না দেরি না করে আমরা একটু ফোনটা ওপেন করে নিই। ফোনটার একটু ফিজিক্যালি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিই। 5.45 ইঞ্চি ডিসপ্লে। তারপর হচ্ছে রাইট সাইডটিতে দুইটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে পাওয়ার বাটন আর সেকেন্ডটি হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। আর টপে হচ্ছে হেডফোন জ্যাক, আর একদম নিচে হচ্ছে চার্জিং পোর্ট। আর লেফট সাইডটিতে কোনো রকমের বাটন বা কিছু নেই। সো অনলি চার্জার, হেডফোন আর হচ্ছে ভলিউম আপ ডাউন কি আর পাওয়ার কি। একটা সিম ভিতরে, কারণ সিম এটা আপনি ব্যাকপ্যাকটা খুলতে পারবেন। ব্যাকপ্যাকটা খুলে আপনি সিমটা প্লাস ব্যাটারিটা সব কিছু ইয়ে করে নিতে হবে। সো যে ব্যাকপ্যাকটা ইউজ করা হয়েছে অনেক ভালো, মোটামুটি
ফাইবার প্লাস্টিক, করলে সহজে ভাঙবে না, মোটামুটি কোয়ালিটি ভালোই স্ট্রং। আপনি দুইটা সিম প্লাস একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন দুইটা সিম স্লট আর হচ্ছে একটা মেমোরি কার্ড স্লট। সো একটু পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড গো এডিশন। গো এডিশনটা হচ্ছে লাইট ডিভাইসগুলোর জন্য, যেগুলোর র্যাম রোম কম থাকে ওইগুলোর জন্য গো এডিশনটা ইউজ করা হয়। গো এডিশনটা হচ্ছে একটা লাইট ওএস, অ্যান্ড্রয়েডেরই একটা লাইট ওএস 9, আর যেটা হচ্ছে 9.0 পাইয়ের উপর বেস করে বানানো। তো মোটামুটি ফিচার ভালোই হবে, কারণ যেহেতু কি হচ্ছে না মিউজিক আর হচ্ছে নোকিয়া লেখা, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে নোকিয়ার দিকে সো নিচের থেকে স্লাইড করলে উপরের দিকে আপনার মেনুটা আসবে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পাইয়ের যে ইয়েটা সিস্টেমটা, মেনু বের করে এটা হচ্ছে এরকম গেস্টারটা। আপনি ইচ্ছে করলে থিমস ইউজ করে আপনার মনের মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ ফিজিক্যাল প্লাস এক্সটার্নাল ইনফরমেশনটা জানলাম, এখন আমরা ইন্টারনাল ইনফরমেশনটা একটু দেখে নিই। ফোর কোর্স, এটা যে জিপিইউ হিসেবে পাচ্ছি সেটা জিপিইউটা হচ্ছে পাওয়ার ভিআর G800, তারপর হচ্ছে Nokia OnePlus সামথিং ইনফরমেশন, তারপর হচ্ছে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে ওটা হচ্ছে মিডিয়াটেক একটা প্রসেসর। সো স্ন্যাপড্রাগন ইউজ করা হয়নি, মোটামুটি কাজ করা যাবে এটা দিয়ে। স্ক্রিন সাইজ হচ্ছে 5.56 ইঞ্চ, স্ক্রিন রেজুলেশন হচ্ছে 480x960 পিক্সেল, স্ক্রিন ডেন্সিটি হচ্ছে 193 dpi। টোটাল র্যাম যে ডিভাইসটি এটা হচ্ছে 1GB মধ্যে আপনি টোটাল পাবেন হচ্ছে 889 MB, আর র্যাম হচ্ছে 8GB থেকে আপনি পাবেন হচ্ছে 5.14GB, যেটা থেকে অ্যাভেলেবেল শুরু হচ্ছে 3.47। সেন্সরের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি সিস্টেমের মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9, কর্নার হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 25 mAh, সেটা আমরা জানি। থার্মাল সেন্সর একটাও নাই, সেন্সরের মধ্যে আছে অ্যাক্সিলোমিটার আর হচ্ছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সরটা অনেক। সো ফ্রেন্ডস, এই হচ্ছে নোকিয়া OnePlus। এটার মধ্যে আপনারা দেখতেই পেলেন যা যা রয়েছে, বক্সটি প্লাস ডিভাইসটি। তো এই প্রাইসের মধ্যে নোকিয়া যে ডিভাইসটি দিছে আমার কাছে ভালোই লাগছে। প্রাইস হচ্ছে মাত্র 6,999 টাকায়। এরকম একটা ডিভাইস অনেক সুন্দর, অনেক স্মার্ট, কালারটাও ভালো লাগতেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা যেই পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটনের কালারটাও দেখতে চেঞ্জ রাখছে, ক্যামেরা সেটআপ প্লাস ওদের লোগো। তারপর হচ্ছে স্পিকারটা পিছনে, যেটা দিয়ে আপনি এক্সটার্নাল যেই গান মিউজিকটার জন্য আপনি যেই স্পিকারটা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে। সো এটা ব্যাক সাইডে না দিয়ে যদি নিচে, তো আমার কাছে আমার পার্সোনাল মোটিভেশন মানে পার্সোনাল চাহিদা যেটা সেটা হচ্ছে নিচে যদি দিত ইয়েটার সাথে, চার্জারটার সাথে, চার্জিং পোর্টটার সাথে, তাহলে মোটামুটি সাউন্ড একটু বেশি ফিল করা যেত। বিকজ যখন আমি এরকম রাখবো তখন দেখতে পাচ্ছেন যে এটা নিচে পড়ে গেছে। সো ওটা যখন গান মিউজিক শুনতে থাকলে আমরা ওকে হাতে রাখতে হবে বা এরকম একটু উঁচুতে রাখতে হবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে নোকিয়া OnePlus, যাদের মোটামুটি প্রাইস রেঞ্জের মধ্যে, মোটামুটি বলতে লো প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো কোম্পানির ডিভাইস চাচ্ছেন, সো তাদের জন্য এই ডিভাইসটা ফুললি পারফেক্ট। সো আমার মনে হয় একটা মেমোরি কার্ড দিয়ে ইউজ করে নিলে আপনি অনেক ভালো ইউজ করতে পারবেন। আর মোটামুটি মোশনগুলো অনেক ভালো, কাজটা ভালোই, অনেক আলো। লোকের মধ্যে ভালো সাপোর্ট পেয়ে যাবেন প্লাস্টিকের মাধ্যমে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। ওয়েলকাম
আবারও ওয়েলকাম করতেছে আমাদের চ্যানেলটিতে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শর্ট রিভিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।